ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমাদের সুইজারল্যান্ডের ডে 2। তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আজকে যাচ্ছি জিউরিক থেকে আমরা যাচ্ছি আজকে ইন্টারলেকেনে। বাট তার মাঝে প্রথমে আমরা মাউন্ট এটলাসটা ঘুরবো, দেন কিন্তু আমরা ইন্টারলেকেনের জন্য আবার ট্রেন ধরবো, আর সেই ট্রেনটা হবে কিন্তু সিনিক ট্রেন। তো চলো আজকে সারাদিন ভালো মজা হতে চলেছে, তো দেখতে থাকো। এই যে ট্রেনে উঠে গেছি, কফি নিয়েছি আর দুটো ক্রসও নিয়েছি। তো ততক্ষণে রোহানের ক্রসোটা শেষ হয়ে গেছিলো, শুধু আমারটাই পড়েছিল আর সাথে দুটো কফি। তো বাইরে ভিউ এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছি কিন্তু এখন টিটলিসের উদ্দেশ্যে। তবে মাঝে আমরা স্টেশনে নামবো, কারণ জিউরিক থেকে তো ডিরেক্ট আমরা টিটলিস যাচ্ছি, তো আমাদের লাগেজগুলো কিন্তু স্টেশনেই রেখে যাব। তো এখানে না এরকম সুন্দর সুন্দর লকারের সিস্টেম রয়েছে, তো লকারে কিন্তু নিজেদের লাগেজ ব্যাগ সব কিছু রেখে আমরা ঘুরতে যাব, আর তারপর যখন ফিরবো আবার কিন্তু লাগেজগুলো কালেক্ট করে নেবো। আর অবশ্যই সেটার জন্য পে করতে হয়, আর এখানে এগুলো পে করতে হয় কতক্ষণ কত ঘন্টা রাখছি সেই হিসেবে। তো চলো তাহলে লাগেজগুলো ড্রপ করলাম, আর এখন ঝটপট করে আমরা কিন্তু ট্রেন ধরার জন্য যাচ্ছি। চলো আমরা ট্রেনে উঠছি, কাজলের মতো দৌড়তে দৌড়তে আসছে মৌমিতা। এখানে আমি হাত ধোয়ার জন্য রেডি নেই, কেন কি আমিও পেছন পেছন দৌড়াচ্ছি, সিট পাওয়ার জন্য দৌড়াচ্ছি। দেখি কোনটাতে ভালো পাই। এগুলো অন্যরকম, ওগুলো অন্যরকম, তফাৎ কি? তো ট্রেন কিন্তু একদম অন টাইম ছেড়ে দিয়েছে, তবে এই ট্রেনটাও কিন্তু সিনিক বিউটি দেবে। তো চলো তাহলে শুধু সিনিক বিউটি এনজয় করতে থাকো। পাহাড়, এক ছোটো ছোটো ভিলেজ, সব কিছু কিন্তু এই ট্রেনটার তো আমরা দেখতে পাচ্ছিলাম। তো চারিপাশটা কি অপূর্ব সুন্দর, শুধু তোমরা দেখো, দেখলেই চোখ জুড়িয়ে যাবে। যদিও এখনও অবধি গ্রামের রাস্তায় ঢোকেনি, এই যে ঢুকে গেছে ডান দিকে গ্রাম, বাদিকেও অনেক সময় অনেক অনেক ভিউ দিচ্ছিল। অনেক ভিডিও টিডিও করলাম, আর এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর, তোমাদের কি বলবো। মানে এই দেখো কত সুন্দর জায়গাটা জাস্ট। আর এই দেখো এই দিকটা দেখো, ওইদিকে একটা গাড়ি ছিল, সেখানে আমরা ফোনটাকে এরমভাবে স্ট্যান্ড করে রেখে অনেক ভিডিও টিডিও তুললাম, ছবি তুললাম। আর যদি সেগুলো দেখতে হয় তাহলে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে হবে। তো ভীষণ সুন্দর। এখন আমরা বাসে ওয়েট করছি, আমরা তো ট্রেন থেকে নামলাম, তো বাস আছে 10:59-এ। আগের বাসটা আমাদের মিস হয়ে গেছে, তো হোপ ফর দ্য বেস্ট এই বাসটা যেন পেয়ে যাই আমরা। এই যে এখন আমরা এখানে যাচ্ছি গন্ডোলার দিকে, রোপওয়ে, উল্টো দিকের দিকে রোপওয়েটায় এখান থেকে উঠতে হবে। হ্যাঁ, যে ওখানটা হচ্ছে রোপওয়ে, আমাদের উপরে নিয়ে যাবে। তো এবার আমরা রোপওয়ে স্টপে পৌঁছে গেছি। এইটুকু আমরা হেঁটেও আসতে পারতাম, কিন্তু জেনে শুনে ট্রাভেলটা বাসে করলাম। রাস্তাটা সিনারি দেখতে দেখতে খুব ভালো আসা যায় বাসে করে। মৌমিতা যাচ্ছে টয়লেটে, আমার অলরেডি এই যে টিকিট আমার নেওয়া আছে। তো আমরা এখানটা দিয়ে ডাইরেক্ট চলে যাবে, টিকিটে অনেকটাই লম্বা লাইন, তো আমাদের সেটা যেতে হবে, আমাদের টিকিট নেওয়া আছে। তো এইখানটা দিয়ে আমরা ডাইরেক্ট ঢুকে যাব টিকিটের ইয়েতে। এইটার জন্য আমি খুব বেশি এক্সাইটেড, এই যে দেখানো টিকিট আমার অলরেডি রয়েছে। তো এখানটা দিয়ে আমরা যাব, মৌমিতা আসুক, তারপর ফটাফট আমরা এগোবো। আচ্ছা ভালো হলে এটা এই দিকের দিক দিয়ে না, আমি ভুল দেখালাম, এটা অন্য দিকে। টিটলিসের হচ্ছে এই দিক দিয়ে, যেখানটা টয়লেটে যেদিকে গেল এই দিকের দিক দিয়ে হচ্ছে টিটলিসের। এগিয়ে যাচ্ছি, ও ফটাফট আসুক, তারপর আমরা এই পাশ দিয়ে এগিয়ে যাবো। আর এই জায়গাটা কি সুন্দর লাগছে, মানে এরা ওয়াকিং প্যাসেজটা এত সুন্দর বানিয়েছে পুরো এর মধ্যে। এখানটা দিয়ে হেঁটে যাবো। এর কোনো টাওয়ার ওপেনিং আছে, কিন্তু এটা এখনো টাইম আছে, 1 বছরের কাছাকাছি টাইম আছে, ঠিক আছে, এর থেকে একটু কম টাইম আছে এখনও। টিটলিস টাওয়ার বলে, সেটা এখনও খোলেনি। এইটা বোধহয় হবে টিটলিস টাওয়ার, যে আইডিয়া দেখাচ্ছে। কিন্তু ওখানে আমরা আইস কেভ আছে, নর্মাল রোপওয়ে আছে, গন্ডোলা আছে, সেগুলো সব করবো। এই আমরা এখন উঠছি, এটাতে উঠবো। এটা আমাদের ওই লন্ডনে আমরা যেরকম উঠি সেরাম টাইপের, কিন্তু এটা যেখানে নিয়ে যাবে সেই জায়গাটা অসাধারণ। তো আমরা এখন এন্ট্রির দিকে যাচ্ছি। হ্যাঁ হয়তো এন্ট্রির দিকে যাচ্ছি, ওই যে আসছে। চলো দাঁড়ো, এটাতে সাইকেল আছে, এটাতে উঠে লাভ নেই, আমরা আমাদের পার্সোনাল উঠবো, ঠিক আছে। এইটা খালি হচ্ছে, এটাতে
আর আমরা উঠে গেছি রোপওয়েতে, আর রোপওয়ে থেকে কিন্তু সুইজারল্যান্ডটা পুরো দেখা যাচ্ছে। আর দেখতে এতটা সুন্দর লাগছে, সুইজারল্যান্ডের ভিলেজগুলো কিন্তু খুব সুন্দর। এটা মাউন্ট এটলাসের পাশে কোন ভ্যালি ঠিক আমি জানি না, তবে ভীষণ সুন্দর লাগছিল ওপর থেকে দেখতে পুরো সুইজারল্যান্ডটাকে। যতটা দেখা যাচ্ছিল ততটাই সুন্দর। এইবার আমরা যাচ্ছি রিভলভিং গন্ডোলা, যেটা এই দিক দিয়ে যাবে, সেইটাতে চড়ার জন্যে টিকিট শো করে এবার আমরা ঢুকবো। এই যে এই নিচ থেকে এসেছি, ধীরে 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 এই যে বরফ বেশিরভাগ তোমার আমরা টিটলিসের সামিটে চলে এসেছি, যেটা হচ্ছে 3020 মিটার, নিয়ারলি 10,000 ফিট। আমরা এবার উপরে অ্যাক্টিভিটি করার জন্য যাচ্ছি। জ্যাকেট পরার মতো আমার তো লাগছে না এখনো অবধি। এই আমরা যাচ্ছি এবার গ্লেশিয়ার কেভে, এই যে এখানটা দিয়ে ঢুকবো। ঢুকো, একজন করে ঢুকো, দুজন করে ঢুকতে লাভ নেই, জবরদস্তি বেকার ঢুকছে। এত ঠান্ডা লাগছে, কাঁপা শুরু হয়ে বলে দিচ্ছে সামলে। হ্যাঁ, আহা ঠান্ডা। ওয়াও, এবার আমি ঢুকে যাচ্ছি। এবার আমরা রিল বানাবো, ভ্লগে আর তুলবো না, ভেঙে পড়বে না তো, এই যে নড়ছে বলে। আর আমরা কত উপরে ক্লিফ ওয়াক করছি। চলো, কেমন লাগছে? ঝুলে পড়বে কিনা জানি না, আমার ভয় লাগছে আমার হাত থেকে মোবাইল না পড়ে যায়। তো এই মাউন্ট এটলাসের ওপরে এসে আমি যে জিনিসটাকে খুঁজছিলাম সেটা হলো এই যে কাজল আর শাহরুখ খানের পোস্টার। এখানেই কিন্তু দিলওয়ালে দুলহানিয়ার কোনো একটা গানের কিন্তু শুটিং হয়েছিল। তো তো কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছিল সামনে থেকে দেখতে। যদিও ওপরে এখানে একটু কাজ চলছিল কনস্ট্রাকশনে, তো আমার একটু মনটা খারাপ হয়ে গেছিল। খাবার নিতে এসছে, এখানেই রেস্টুরেন্ট আছে একটা টিটলিজে, আর এখানে রাইস টাইস রয়েছে, এখানে নিচ্ছি এন্ডে দেখাচ্ছি। তো সেটা গ্রাম হিসেবে বিক্রি করছিল ওরা। তো আমরা ডাল, ভাত, তারপর চিকেনের একটা কারি নিয়েছিলাম। তো টেস্ট ওয়াইজ ঠিকঠাক ছিল। ফাটা গলায়। আর নিচে আস্তে আস্তেই এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব হালকা বৃষ্টি ছিল, আর আমি দেখলাম ওয়েদারে আমরা এখানে বৃষ্টিটা খুব একটা বেশিক্ষণ হবে না। তবে আমাদেরকে ঝটপট করে হেঁটেই বেরিয়ে যেতে হবে, কারণ বাস আসতে এখনও আধ ঘন্টা লাগবে। তো দাঁড়িয়ে থাকলে হবে না। তো আমরা ভাবছি হেঁটে হেঁটে ট্রেন স্টেশনের দিকে চলে যাব, যেটা বলেছিলাম আসার সময় সকালে, যে খুব একটা দূরে কিন্তু ছিল না। আমরা এখন বসে পড়েছি লুসান টু ইন্টারলেকেন ওস্ট প্যানারোমিক ট্রেন। এই যে একদম চুলফুল আশায় একদম সেট হয়ে যাচ্ছে। এই যে ওপর প্যানারোমিক উইন্ডো আছে, নিচে বড় উইন্ডো আছে, এখান থেকে প্যানারোমিক ভিউ দিয়ে পুরো দেখবে বাইরেটা, সেই জন্যে। আর আমরা রাইট সাইড নিয়ে বসেছি। আমি নিজেও দেখে নিলাম কোন দিকের দিকটা নিয়ে বসলে ভালো দেখা যাবে। রাইট সাইডের দিক দিয়ে বেশি ভালো দেখা যাবে, কারণ আমরা রাইট সাইড নিয়ে বসে গেছি। চলুন দেখাই আপনাদের। শুরু হয়ে গেছে, শুরু হতেই ওই যে মাউন্টেন দেখা যাচ্ছে কর্নার। জয়কারী প্যানোরামিক ভিউ। কফি বলে বললো কফি খাবে, কফি বলে এই যে কি নিয়ে এলো, একটা কেক নিয়ে চলে এলো। দেখে ঠোসো, হাত নোংরা করো না, দেখে ঠোসো। ছাড়ো, আমি ঢালছি, ছাড়ো ওটাকে, আবার নোংরার থেকে তুলছে। এই যে সিনিক বিউটি পাশে, সিনিক বিউটি ওখানে, কেক ওখানে। এবার ধ্যান দিয়ে দেখলে বোঝা যাচ্ছে, হ্যাঁ এবার স্পিড ধরছে ট্রেন। ওখানে দূরে একটা চার্চ আছে। এইদিকে উঠছে ওপরে,
একটা কথা আপনাদের বলি, ট্রেনের দেখুন উপরের দিকটা কিন্তু খোলা, কারণ ওই সাইড দিয়েও কিন্তু আমরা পাহাড় দেখতে পারবো সেই জন্য। আর যত দেখছিলাম তত বেশি চোখ জুড়িয়ে যাচ্ছিল, আর সবাই কিন্তু এখানে সিনিক বিউটি এনজয় করছিল। আর আমি শুধু ভাবছিলাম কোন জিনিসটা ছেড়ে ঠিক কোন জিনিসটাকে রেকর্ড করা যায়। চলুন আবার আপনারা একটুখানি সিনিক বিউটি এনজয় করুন আমাদের সাথে তাহলে। ট্রেনটা মাঝে কোনো একটা স্টেশনে দাঁড়িয়েছিল, এবার ট্রেন যাচ্ছে কিন্তু ইন্টারলেকেনের উদ্দেশ্যে। আমরা ইন্টারলেকেনে নেমে বাসে করে চলে এসেছি বনিজেন বলে একটা গ্রামে, যেটা ইন্টারলেকেন থেকে কিন্তু 10-15 মিনিট মতো লাগে। যদিও বাসে 4 মিনিট দেখাচ্ছিল, বাট আমার তো মনেই হলো বাসে মোটামুটি 10 মিনিট লেগেছিল। এটা একটা খুব সুন্দর ছোট্ট একটা গ্রাম, আর দেখতেই পাচ্ছ গ্রামটা কিন্তু পুরো পাহাড়ে ঘেরা, আর ভীষণ সুন্দর মনোরম প্রকৃতি ছিল, শান্তশিষ্ট। আর এই যে চলে এসেছি কিন্তু হোমস্টের কাছাকাছি। চলো। এই ছোট গরু, এইটা আমরা ওই মেন রোডটা দিয়ে ঢুকলাম। ঢুকতে এটা রাইট সাইডে এখানে কি সুন্দর সব সাজানো, এগুলো লেট ইট স্নো। তারপরে এখানে উড কাটারের দিয়ে সাজানো সুন্দরভাবে। এখানে লাগেজ ফাগেজ যদি চাই রাখা যাবে। দিয়ে এখানে সুইচ দিয়েছে, এই সুইচটা মারতে পুরো লাইট জ্বলে গেল। দিয়ে এই দিকের দিকে যে এয়ারবিএনবি বলে দেওয়া, ব্যাগটা এখানে আমার রেখেছি। দিয়ে এখানটায় এলাম, এটা একটা এমনি ফ্রি আছে বলে এই দরজাটা এমনি খোলা, পিছনে আয়না দেওয়া। দিয়ে যে এখানটা এলাম, এসে এখানটা দিয়ে লক খুলে এই যে ভেতরে রুম। লাইটটা জ্বালাও। এই যে বেড, একটা ছোট স্টুডিও মতো, এখানে কিচেন, আর এই যে এখানে বাথরুম। এটা লাইটটা জ্বালাও। আমার এখানে অনেক কটা জিনিসই ভালো লাগলো। যে তেল দিয়েছে, ও তো বাইরে বার করে রেখে দিল, তেলটা আসলে ভেতরে ছিল। এখানে রেখো না, একটা গরম হতে পারে। এখানে ফর্ম দিয়েছে, এটা ভরতে হবে। তাছাড়া এখানটায় বাসন কোসনগুলো রয়েছে, ফ্রাই প্যান সব আছে যেরকম থাকে নর্মাল। কিন্তু এখানে এটা আমার সব থেকে ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে নুডলসের প্যাকেট দিয়েছে, পাস্তা সস দিয়েছে, পেছনে দুখানে ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেট দিয়েছে, এখানে কাটলারিজ রয়েছে, এখানে মশলা রয়েছে, নানান রকম সস আছে। এটাও কিসের তো একটা সস বা মশলা স্যুপ বানানোর রয়েছে। এখানে কফি চায়ের ওপরে দিয়েছে সব, মানে যা রিকোয়ারমেন্ট মিনিমাম একটা দিন বা দুটো দিনের মধ্যে সব রয়েছে। হ্যাঁ, সব হিসাবে ওই হিসাবেই ওরা করে, সব রকম আছে। তো চকলেট আছে এর ভেতরে, না এটার ভেতরে, এটা তো ডাস্টবিনের বিন ব্যাগ। এইটা না, এই তো ফ্রিজে। ও, ফ্রিজে চকলেট আছে, ফ্রিজেও সস দিয়েছে, কোকোকোলা, দুটো জলের বোতল দিয়েছে। বাকি এখানে তো এই জল নর্মাল যে কেউ খেতে পারে। কফি মেশিন রয়েছে, এইটা এখানে চপার রয়েছে একটা, বুঝলে তো। এখানে এই যে এখানে কাঁচি টাচি আছে, পিলার রয়েছে, সব কিছু আছে। এই যে তুমি পিলারের কথা ভাবছিলে, এই যে পিলার আছে, সব কিছু। ফয়েল রয়েছে, গ্যাস, বুঝলে। এবার আমরা হোমস্টেতে ঢোকার পরে একটু বেরিয়েছিলাম কিছু গ্রসারি টুকটাক জিনিস কিনতে, কারণ সামনের সমস্ত মার্কেট প্লেসগুলো বন্ধ হয়ে গেছিলো। তো আমাদের সেই জন্য একটু বাসে করে দূরে যেতে হয়েছে, ইন্টারলেকেন অবধি। দূরে ইন্টারলেকেন অবধি যেমনটা বললাম ওই 10 মিনিট মতো লাগে। তো চলো তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আজকে রাতে আমরা একটা নুডলস বানিয়ে নিলাম, আর সাথে আগের দিনের ব্লগটা দেখতে দেখতে এখানেই শেষ করি।